तो nearest one I have added after short years do likun mili egum background I to whatever is right or kiri জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী শাগুফতা বুশরা মিশমার সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনের ভাগ্নের একটি অডিও ফাঁসকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অডিওতে এনসিপি নেত্রী ও আওয়ামী লীগ নেতার ভাগ্নের মধ্যে ব্যবসার ভাগাভাগি ও টেন্ডার নিয়ে দর কষাকষির বিষয় শোনা যায়। ওই অডিওতে মিশমা বলেন, টেন্ডার তো একদিকে না, হাজার রকমের হতে পারে, সেটা পার্টনারশিপে নাকি 50-50। এই অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশ হলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবেদনটি প্রকাশের পর পত্রিকাটির চট্টগ্রাম মাল্টিমিডিয়া বিভাগের একজন প্রতিবেদককে মিশমার পক্ষ নিয়ে এক অজ্ঞাত ব্যক্তি ফোনে হুমকি দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি জানতে চান প্রতিবেদক কি মিশমাকে নিয়ে কোনো প্রতিবেদন করেছেন কিনা। প্রতিবেদক জানান সংবাদটি ঢাকা অফিস থেকে করা হয়েছে এবং তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবুও ওই অজ্ঞাত ব্যক্তি বারবার অকথ্য ভাষায় গালাগাল করেন এবং রক্তের বন্যা বইয়ে দেওয়া হবে বলে শেষ পর্যন্ত হুমকি দেন। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি কে বলছেন? বলতেছেন নাকি? জি কে? আপনি যে আপনি মিশনাপুর নামে কিছু লিখছিলেন? মানে বুঝি নাই। মিশনাপুর নামে কার নামে কিছু লিখছিলেন? আমি কেন লিখবো ভাই? আপনি কে বলতেছেন? আমি যে হয় আপনি লিখছেন কেন এটা বলেন না। কি লিখবো এটাই তো বুঝতেছি না। কালের কণ্ঠে তো আপনি কিছু লেখেন নাই মিশনাপুর নামে? ভাই কালের কণ্ঠের নিউজ আমি করি না, এটা ঢাকা থেকে করছে ভাই, ঢাকা থেকে করছে। ভাই আপনি গালাগালি করতেছেন কেন তো বুঝতেছি না। এই ঘটনার পর ভুক্তভোগী প্রতিবেদক আবির আহমেদ চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ব্যবসার ভাগাভাগি নিয়ে ফাঁস হওয়া এই অডিওর পর মিশমার বিরুদ্ধে পুরনো অভিযোগগুলো ফের আলোচনায় এসেছে। জানা যায় এর আগে চট্টগ্রামে ছাত্রলীগ পুনর্বাসনের নামে বিতর্কিত কর্মকাণ্ড ও বন্দর এলাকায় তার অনুসারীদের চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঘনিষ্ঠজনদের চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়। এসব ঘটনায় তাকে বন্দরের অন্দরমহলে দেখা যাওয়ায় নানা প্রশ্ন ওঠে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিশমা বলেন, এটা আমাদেরই কেউ করাচ্ছে। আমি নিশ্চিত আমাদের দলের কেউ আমার পেছনে লেগেছে। যদি নাম জানতে পারি আমি ব্যবস্থা নেব। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।